আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ 16ই এপ্রিল 2025 ইংরেজি। এখন বাজে দুপুর 2টা বেজে 38 মিনিট। তো যাই হোক, অনেক দিন পর আজকে আবার নতুন একটা রেকর্ডিং করছি। মাঝখানে আসলে আমার কতদিন, অলমোস্ট আমি 2 সপ্তাহ আমার রেকর্ডিং করা হয়নি। তো লাস্ট আমি আসলে যে আপডেটটা দিয়েছিলাম ওটা ছিল মেবি ঈদের দিনের কথা। ঈদের দিনের সময় একটা আপডেট দিয়েছিলাম। তো এরপর চিন্তা করলাম যে কি আসলে ঈদের দিনের পর থেকে আমি চিন্তা করলাম যে কি ভালো হয়ে যাব, কিন্তু ভালো হতে পারিনি। তো এরপর অনেক ঝামেলা গেছে আমার উপর দিয়ে। তো এখন আজকে আমি আবার নতুন করে আরেকটা করেছি, প্রজেক্ট হাতে নিয়েছি। তো এখন ওই হিসাবে আমি কাজ করছি। দেখা যাক ইনশাআল্লাহ এবার আমি সফল হতে পারি কি না, তবে আমি আমার মতো করে চেষ্টা করে যাব। আর তাছাড়া এমনিতে ঈদের পর থেকে আমার আসলে চিন্তা করেছিলাম নর্মালি দিনগুলো কাটাবো, আসলে সেটা আর হয়ে ওঠেনি। মাঝখানে প্রচুর পরিমাণ আসলে ঝামেলার মধ্যে গিয়েছি। তো লাস্টে মানে আমার বর্তমানে যেখানে আছি আমি এখান থেকে চেঞ্জ হয়ে যাব। এখান থেকে আমি আসলে অন্য জায়গায় চলে যাচ্ছি, এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছি আমি, আর বেশি দিন নেই। তো মাঝখানে আসলে আমার কিছু ঝামেলা হয় আমার ইয়ের সাথে, যাকে বলে হচ্ছে যে কি এখানকার যিনি মুদির, ওনার সাথে ঝামেলা হয়। তো আসলে আত্মীয় মানুষ, কি বলবো ওনাকে, ওনার সাথে অনেক বাক বেতনটা হয়ে যায়। আমি শেষ পর্যন্ত আমাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য বলি। এবার এই মাসে আমি ক্যান্সেল হয়ে যাব, এই মাসে না হলে সামনের মাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে আমি। তো আসলে এখানে অন্যরকম একটা জার্নি ছিল। আমি যখন নতুন নতুন এসেছিলাম অন্যরকম একটা আমার ফিলিংস ছিল। ভেবেছিলাম এখানে আসার পর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আসার পর এমন সিচুয়েশনের মধ্যে পড়েছি যেটা আসলে বলার বাহিরে। অনেক কষ্ট করে লাস্ট আমি 1.5 বছর আমি কাটিয়েছি। এরপর এখন আসলে আর আমি যখন আর এগুলা পারছি না, এখন সবার সাথে কথা বলে এখন এটা ক্যান্সেল করছি। তো যাই হোক, আসলে আমি একটু বিজি ছিলাম। একটু আগে আমার কিছু কাস্টমার আসছিল, ওনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চলে যাই। তো একটু পর আবার বিজি হয়ে যাব। তার মাঝখানে চিন্তা করলাম যে কি আর কিছু কথাবার্তা আছে এগুলো শেষ করে যাই। তো এইভাবেই আসলে আমার অসাধারণ একটা জার্নি ছিল। অসাধারণ কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে, সবার সাথে কথাবার্তা হয়েছে, আর অনেক হেল্প পেয়েছি অনেকের কাছ থেকে। অনেক মানুষ আমাকে অনেক ধরনের হেল্প করার চেষ্টা করেছে বিভিন্নভাবে। তো যাই হোক, আসলে এভাবে যাচ্ছে দিনকাল। সামনে আসলে কেউ ওয়েট করে আছে, সামনে আমার ভাগ্যে কী ওয়েট করে আছে, কী হবে না হবে আসলে কোনো কিছু জানি না। অজানা উদ্দেশ্যে আবার নতুন করে বেরিয়ে পড়ব। তো ততদিন পর্যন্ত আসলে দেখা যাক কী হয় না হয়। আচ্ছা, একটু আগে একটা কাজে গিয়েছিলাম, ওইটা কমপ্লিট করে আসলাম। তো যাই হোক, এভাবে করে দিন যাচ্ছে। এখন জানি না আসলে কপালে কী আছে, কী হবে না হবে। সব কিছু উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। যদি সম্ভব হয় এখানে অন্য কোথাও ভিসা লাগিয়ে কাজ করব বাইরে গিয়ে, আর যদি না হয় তাহলে দেশে চলে যাবো আর কি। আর এখানে আসলে অনেক অপমানিত হয়েছি, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, অনেক প্রবলেমের মধ্যে ছিলাম। তারপর হচ্ছে সব দিক দিয়ে আসলে আমি কষ্ট পেয়েছি। তো যেটা আসলে মানুষের বলার আসলে অপেক্ষা রাখে না, ওই রকমের আমি কষ্ট পেয়েছি। তো এখন আসলে আমার কষ্ট পাওয়ার ইচ্ছা নেই। মাঝখানে আমার যে এখানকার যে ভিসা ছিল সেটা আসলে যে আমি করব, প্রোটেক্ট করব, সেটার জন্য আমি অনেক চেষ্টা করেছি। অনেক উল্টাপাল্টা কথা শুনতে হয়েছে, এমন অনেক কিছু কথা শুনতে হয়েছে যে সমস্ত কথাগুলো মানুষ 1 সেকেন্ডের জন্য সহ্য করবে না। সাথে সাথে বলবে যে কি তুই আমাকে এখনই এখান থেকে রিলিজ কর, এখনই আমাদেরকে এখান থেকে বের কর, আমি তোর এখানে আর কোনো দিন আর এখানে আসবো না, কাজ করবো না। তো আমি সব কিছু করেছি আমার ফ্যামিলির জন্য, আমার নিজের জন্য, কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়েও এখনও পর্যন্ত কোনো ইমপ্রুভ করতে পারিনি। আমি
গত 1.5 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম নতুন, তখন আমি যেরকম জিরো ছিলাম, এখনও সেম আমি আসলে ওইরকম জিরোই রয়ে গিয়েছে। তো আর জানি না আসলে আর কতদিন এভাবে কষ্ট করব। এটা চিন্তা করেই আমি আমার ডিসিশন আমি নিয়ে ফেলেছি যে আমাকে আপনি রিলিজ করে দেন, আমি বাইরে চলে যাব, বাইরে আমি আমার মতো করে আমি কিছু করার চেষ্টা করব, আর আপনাকে আমাকে নিয়ে টেনশন করতে হবে না। তো এটা সেটা বলে শেষ পর্যন্ত আমি করে ফেলেছি। এখন চলে যাচ্ছি। আর টাকা পয়সা নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে ছিলাম। গত 1.5 বছর ধরে আসলে কোনো টাকা পয়সা পাইনি। অনেক চেষ্টা করেছি টাকা পয়সা নেওয়ার জন্য, অনেক করেছি, অনেক স্ট্রাগল করেছি, কোনো মতেই দেয় না, কোনো মতেই দিবে না। তো শেষ পর্যন্ত চিন্তা করলাম যে গত 1.5 বছর ধরে প্রচুর পরিমাণে গালিগালাজ শুনেছি, প্রচুর পরিমাণে উল্টাপাল্টা কথা শুনেছি, খাবার দাবার নিয়ে প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে ছিলাম। একবেলা খাবার ঠিক মতো খেতে পারলেও তো পরের বেলা ঠিকভাবে তো খেতে পারিনি, না হলে বা এমন কিছু খাবার দিয়েছে যেগুলো মানুষ খায় না, এরকম কিছু খাবার দিয়েছিল। তো ওগুলো খেয়ে আসলে দিন পার করেছিলাম। তারপর প্রচুর পরিমাণে আমার বদনাম করেছে মানুষের কাছে, প্রচুর পরিমাণে আমার নামে উল্টাপাল্টা কথা বলেছে। তারপর বেতন চেয়েছি, স্যালারি চেয়েছি, দেয়নি। অনেকবার চেষ্টা করেছি নেওয়ার জন্য, কোনো মতে দেয় না। চিন্তা করলাম যে কি, যখন এখানকার ভিসা যখন খুলবে বা বাংলাদেশের যে সমস্যাটা ওইটা সমাধান হয়ে যাবে, তারপরেই এখান থেকে ক্যান্সেল হয়ে বাইরে কোনো একটা কিছু করার চেষ্টা করব। বাট সেটা আজকে এতদিন হয়ে গেলে এখনও পর্যন্ত হচ্ছে না। ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। আর ভবিষ্যতের কথা চিন্তা করে আমার এখন লাভ নেই, কারণ ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে আমার 1.5 বছর সময় নষ্ট হয়ে গিয়েছে। আর তাছাড়া আসলে আমি যে হাত খরচের জন্য কিছু টাকা পয়সা চেয়েছিলাম, যে আমার এই জিনিসটা কিনতে হবে, ওই জিনিসটা কিনতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, একটা মানুষের বেসিক যে জিনিসগুলো লাগে প্রতিদিন চলাফেরার সময়, সেটা ঘরের হোক বা বাইরে হোক, কোনো প্রকারের হাত খরচ আমি আসলে পাইনি। কোনো প্রকারের হাত খরচ আমি পাইনি। অনেক কষ্টের মধ্যে ছিলাম। ইভেন আমার যে চায়ের নাস্তার যে খরচটা, ওটা পর্যন্ত দিতে সম্মত হয়নি। তো এই অবস্থায় চিন্তা করলাম যে কি এখানে আর কতদিন এভাবে থাকবো। তো তবুও ছিলাম, আশায় আশায় দিনটা গেছে আর কি, কিন্তু কোনো কিছু হয়নি। তো এখন শেষ পর্যন্ত এখন বাধ্য হয়ে এখন সরে পড়তে হচ্ছে, সরে যাচ্ছি। আর সরে যাওয়ারই প্রয়োজন এখন। এখন না সরতে পারলে এরকম আমার সাথে হতেই থাকবে। তো যার কারণে আমি এখন আমার ফাইনাল ডিসিশনটা আমি নিয়ে ফেলেছি। আর ভেবেছিলাম 2024টা খারাপ গিয়েছিল, 2025টা ভালো যাবে, কিন্তু 2025 সালেও আসলে সেম সিচুয়েশন যাচ্ছে। ভালো কখন হবে আসলে জানি না। তো এখন চিন্তা করলাম যে কি আর বসে থেকে তো লাভ নেই, নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে কোনো কিছু করা উচিত। এখন আর কোনো নেগোসিয়েশন না, এখন আর কোনো সমাধান না, কোনো এক সমঝোতাও না। এখন ডাইরেক্ট আমি যেটা বলেছি সেটাই। এছাড়া এই ডিসিশনের বাইরে আমার আর কোনো উপায় নেই। আর যে মানুষটা আমাকে গত 1.5 বছর ধরে কষ্ট দিয়েছে, 1.5 বছর ধরে আসলে কথা দিয়ে কথা রাখেনি, 1.5 বছর ধরে আমার সাথে চিটারি করেছে, সে মানুষের সাথে আর কোনো কিছু হবে না। এটা আর কি। এখন বাদ বাকিটা উপরওয়ালার উপর আমি ছেড়ে দিয়েছি, এখান থেকে বের হয়ে যাচ্ছি। বাদ বাকিটা আমার উপরওয়ালাই, আল্লাহ তাআলাই ভালো জানে, ভালো বুঝেন। তিনি আমার কপালে যেটা রেখেছেন সেটাই হবে, সেটা আর কি। আর যাই হোক, আর সামনে সিচুয়েশন অনেক চেঞ্জ হতে যাচ্ছে, এটা বুঝতে পারছি। কারণ এখান থেকে বের হয়ে গেলে সিচুয়েশন অনেকটা চেঞ্জ হয়ে যাবে আমার। কোথায় থাকবো, কোথায় কাজ করব, কোথায় কী করব কোনো ঠিক নেই। তবে আল্লাহর উপর তোয়াক্কাল করে বের হয়ে যাচ্ছি, সেটা আর কি। আর আসলে বিশেষ কিছু আসলে তেমন একটা আমার কিছু বলার নেই। আর এখন ওয়েদারটা আসলে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে হচ্ছে এপ্রিলের 16 তারিখ। প্রচুর পরিমাণে গরম পড়ছে বাইরে। বাইরে গরমের জন্য পুরো থাকা যাচ্ছে না। সামনে নাকি গরমটা আরও বাড়বে, এটা গত বছরে দেখেছিলাম, সামনে গরম অনেক বেড়েছে। তো গত বছর আসলে আমি যেখানে ছিলাম ওইটা ছিল বিরাট একটা মল ছিল, সারাদিন ওইখানে কাটাতাম। তবে যখন মল থেকে বের হয়ে যখন আবার বাসার উদ্দেশ্যে যেতাম, তখন প্রচুর পরিমাণে গরম লাগতো বাইরে, তখন গরমটা ফিল হতো আর কি, জুন জুলাই মাসে।
তো এখন এবছর আসলে কোথায় থাকি কোথায় কী করি জানি না। সামনের মাস থেকে, এই মাসটা তো এখানে আছে, এই মাসের লাস্টের দিকেও হতে পারে আমার ক্যান্সেল, বা এখান থেকে চলে যেতে পারি। বাদ বাকিটা জানি না কোথায় থাকবো, কী করব। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা আপডেট। সালামু আলাইকুম।